বিধ্বংসী ঝড়ে লন্ডভন্ড তুফানগঞ্জ নাককাটিগাছ গ্রাম পঞ্চায়েত এলাকার বিস্তীর্ণ এলাকা। ঘরের নিচে চাপা পড়ে আহত বেশ কয়েকজন তুফানগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন। গাছ ও ইলেকট্রিক পোল রাস্তার উপরে পড়ে তুফানগঞ্জ বালাপুত রাজ্য সড়ক অবরুদ্ধ। নাককাটিগাছ গ্রাম পঞ্চায়েত এলাকায় ঝড়ে প্রচুর বাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায় স্থানীয় সূত্রে। রাতের ঝড়ে নাককাটি গ্রাম পঞ্চায়েত এলাকায় কতটা ক্ষয়ক্ষতি হয়েছে কি দেখলেন? অন্তত কমপক্ষে 500 বাড়ি ক্ষতি হয়ে গেছে। 500 বাড়ি ক্ষতি হয়েছে এবং প্রত্যেকটা বাড়িতে এমন অসুস্থতা বা মৃত্যু অবস্থা পর্যন্ত আছে, হসপিটালে আছে 2-3 জন। তারপরে তো বাড়িঘর ভেঙে গেছে, ইলেকট্রিক খুঁটি উপরে গেছে, তারপরে বাড়িতে তো গাছ পরে তো গেছেই, সেগুলো গেছে, তবে দোকানপাটও গেছে, বহু ক্ষতি। সে ক্ষতির পরিমাণটা ঠিক বলতে পারবো না ঠিকই, কিন্তু 500-700 বাড়িতে গেছে, এর মধ্যে কোনো কথা নেই, আরো বেশি হতে হয়েছে। রাস্তা এদিকে বেলাবুদ্ধ যে রাস্তা, সে রাস্তা অবরোধ হয়েছে, গাছ পরে বিরাট অবস্থা, গাছ না সরলে রাস্তায় মানুষ যেতেই পারছে না, সব রাস্তা বন্ধ। এদিকে আবার দোকানপাট আছে, তারপরে ইলেকট্রিক খুঁটি, এখানে যে লাইটিং ব্যবস্থা, সোলার লাইট ছিল, সে সমস্ত কিছু উপরে গেছে। এগুলো সব মানুষের খুব অসুবিধা, এখানে যাতায়াতের কোনো ব্যবস্থাই নেই। যানবাহন ব্যাহত, যানবাহন তো চলাচলই করতে পারছে না, যানবাহন মানুষজন যে যাতায়াত করবে, বাজারঘাট করবে, সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে। এখানে প্রশাসনের আধিকারিকরা কেউ এসেছিল? প্রশাসনের আধিকারিকরা এই পর্যন্ত এসে পৌঁছায় নাই। সকালবেলা হয়তো সংবাদ পেলে আসবে কিনা জানি না, তবে আমরা প্রশাসনিক বলতে পঞ্চায়েত তরফ থেকে আমরা নাককাটিগাছের এই অঞ্চলটা খুব মোটামুটি অঞ্চলটা ক্ষতি হয়েছে, আমরা সেখানে ঘুরছি, দেখছি, চলছে, আর কি ক্ষতি হলো। আমার নাম রতন কুমার বসাক। কি দায়িত্বে আছেন? দায়িত্বে আমি নাককাটিগাছ গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলের নেতৃত্বে আছে, আমার বিরোধী দলের নেতা।